দুপুর থেকে ব্লগটি শুরু করে দিয়েছি, রান্না থেকে নাস্তা করে নিয়েছি। এটা ছিল শুক্রবারের একটি ভিডিও। ওই দিন এই তো সকালবেলা নাস্তা করে নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই মিলে। তারপরে মাংস ভেজে নিয়েছি, আলুটা ভেজে ওই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। এদিকে গরুর মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে, আর এই তো মাংসটা আর আলুটা ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে ওই তেলে অল্প করে পেঁয়াজ রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমার অনেকগুলো কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আজান, আর আজানের বাবা গোসল করে নামাজে চলে গিয়েছে, আর আমি রান্নাটা করে নিচ্ছি। হাই প্রিয়ন, আমি আর ওই সাথে ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এইদিকে এই তো আমি নাড়াচাড়া দিচ্ছি, আর এই দুই চুলা দুইটা বসিয়ে দিয়েছি কিন্তু। তারপরে এখানে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি বাজার মধ্যে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু নেড়ে ছেড়ে হালকা একটু এই তো জলের পানি দিয়ে এখানে আমি মাংসটা দিয়ে রান্না করে নিচ্ছি। আর মাংসটা নামিয়ে তারপরে অন্য পাতিলে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিব। আর এই তো এদিকে টপের মধ্যে ফুল গাছ লাগিয়েছি, কি সুন্দর উঠেছে মাশাআল্লাহ। এদিকে অফ ক্যামেরায় বিরিয়ানিটা রান্না করে নিয়েছি তাড়াহুড়া করে, যেহেতু ছোট বাবু আছে অনেক কাজ থাকে তাড়াতাড়ি করে করতে হয়। তারপরে এদিকে কিন্তু নামাজ থেকে আসলে সবাই মিলে একসাথে খেতে বসতে হয়। আর অফ ক্যামেরায় আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। এর মধ্যে আজানের বাবা আর আজারা চলে আসছে নামাজ থেকে। এর মধ্যে কিন্তু গোসল করা শেষ, সবগুলো কাজ শেষ। এদিকে আমি একটু সালাদ কেটে নিয়েছি। সালাডটা কেটে এখানে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নিয়েছি। আর মেয়ের জন্য একটু আগে বেড়ে নিচ্ছি মেয়েকে দিয়ে, তারপর সবাইকে দিয়ে দিব একে একে করে। যেহেতু খাবারটা পরিবেশন করতে হবে ভিডিওর জন্য, ওই প্লেটটা কিন্তু মেয়েকে দিব আর কি। এই তো মেয়ের জন্য একটা প্লেট নামিয়েছি, এটার মধ্যে এই তো সাজিয়ে ওকে দিব। এদিকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, কিন্তু জোরে করে রান্না করেছি। আর এই তো আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে শুক্রবারে একটু বিরিয়ানি, পোলাও তারপরে এগুলো হলে খুবই খুশি হয়। যেহেতু মাদ্রাসায় থাকে প্রত্যেক বৃহস্পতিবারে আর কি ওকে বাসায় নিয়ে আসি, ওকে খুশি দেখলে খুবই ভালো লাগে। এদিকে এই তো মেয়েকে দিয়েছি, ও খাচ্ছে, আর ওদিকে ওর বাবা বসছে, আর আমি আর আমার ছেলে এদিকে বসছি। সবাই মিলে একসাথে খেলে খুবই তৃপ্তি লাগে, একসাথে খুবই মজা লাগে আর কি সবাই মিলে খেলে আর কি। এদিকে এই তো নিজের জন্য নিয়েছি, নিজে এখন একটু সালাদ নিয়ে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।